फ्रेंड्स वेलकम टू माई ब्राइट फ्यूचर। आज के आमी तुम्हारे साथे जे टपिकटा शेयर करब सेटा होच्छे रोड टू हेल्थ कार्ड अथवा रोड टू हेल्थ चार्ट एंड एछाड़ाओ आमरा एई नामेও अनेक समय देखे थाकी ग्रोथ चार्ट। एक ही माने आंसर सब कटारই एक ही होबे। फर्स्ट डिजाइन्ड बाय डेविड मोरले and later modified by WHO is a visible display of child physical growth and development। এটা ফার্স্ট ডিজাইন করেন ডেভিড মোরলে অ্যান্ড পরে এটা মডিফাইড করেন WHO এবং এটার এই গ্রোথ চার্টের মাধ্যমে বা রোড টু হেলথ কার্ডের মাধ্যমে আমরা পুরো মানে কোনো বাচ্চার ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পুরো বিষয়টাকে আমরা ভিজুয়ালি একটা চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। দেন ইউজেস অফ গ্রোথ চার্ট ফর গ্রোথ মনিটরিং হুইচ ইজ অফ গ্রেট ভ্যালু ইন চাইল্ড হেলথ কেয়ার। মানে গ্রোথ মনিটরিংটা হচ্ছে চাইল্ড হেলথ কেয়ারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডায়াগনস্টিক টুল হিসাবে আমরা ইউজ করে থাকি ফর আইডেন্টিফাইং হাই রিস্ক চিলড্রেন এবং হাই রিস্ক যে চিলড্রেনগুলো রয়েছে বাচ্চাগুলো আছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন এক্সাম্পল ম্যালনিউট্রিশন ক্যান বি ডিটেক্টেড লং বিফোর সাইন অ্যান্ড সিমটমস অফ ইট বিকাম অ্যাপারেন্ট। মানে ম্যালনিউট্রিশনটাকেও আমরা এটার মাধ্যমে ডিটেক্ট করতে পারি যে দীর্ঘদিন ধরে সাইন অ্যান্ড সিমটম আছে এবং সেটা স্পষ্ট মানে অ্যাপারেন্ট মানে স্পষ্ট হয়ে যাওয়া মানে স্পষ্ট হয়ে যাচ্ছে সেটাকে আমরা এই গ্রোথ চার্টের মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি। তার মানে এটা গ্রোথ চার্টটা একটা ডায়াগনস্টিক টুল হিসাবে ইউজ করে থাকি আমরা। দেন প্ল্যানিং অ্যান্ড পলিসি মেকিং by grading malnutrition it provides an objective basis for planning and policy making in relation to child health care at the local and central level। actually এই গ্রোথ চার্টের মাধ্যমে আমরা ম্যালনিউট্রিশনের গ্রেডটা আমরা দিয়ে থাকি। যেমন ম্যালনিউট্রিশনের নানা ধরনের গ্রেড হয়, সেই গ্রেডটা আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারি কোন গ্রেডের মধ্যে পড়ছে। অ্যান্ড কি বলছে ইট প্রোভাইডস অ্যান অবজেক্টিভ বেসিস ফর প্ল্যানিং and policy making in relation to child health care at the local and central level। actually এটার এই গ্রেড অনুযায়ী আমরা তার বেসিসে তার উপর বেস করে আমরা প্ল্যানিং অ্যান্ড পলিসি তৈরি করতে পারি যেটা চাইল্ড হেলথ কেয়ারের সঙ্গে একটা রিলেশান আছে। আর এটা লোকাল অ্যান্ড সেন্ট্রাল লেভেলে মানে এটা তৈরি করা হয়। দেন এডুকেশনাল টুল, এই গ্রোথ চার্টটি হলো এডুকেশনাল টুল হিসাবে আমরা ইউজ করে থাকি। বিকজ অফ ইটস ভিজুয়াল ক্যারেক্টার দ্য মাদার ক্যান বি এডুকেটেড ইন দ্য কেয়ার অফ হার ওন চাইল্ড অ্যান্ড এনকারেজ হার টু পার্টিসিপেট মোর অ্যাক্টিভলি ইন গ্রোথ মনিটরিং। অ্যাকচুয়ালি এই গ্রোথ চার্টের মাধ্যমে আমরা কোনো মায়ের এই চার্টের মাধ্যমে ওই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আমরা মায়েদেরকে এডুকেট করতে পারি যে আপনার বাচ্চার কতটা ওয়েট আছে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে কেমন হচ্ছে সেই বিষয়ে অ্যাক্টিভলি পার্টিসিপেট করাতে পারি এবং সেই মা এই বাচ্চার হেলথ কেয়ার সম্পর্কে পুরো অ্যাওয়ার হয়ে যায়। এই চার্টের মাধ্যমে আমরা মায়েদেরকে এডুকেট করতে পারি। দেন টুল ফর অ্যাকশন it helps the health worker on the type of intervention that is needed। it will help to make referral easier। এটা গ্রোথ চার্টটা আবার একটা কোনো হেলথ মানে বাচ্চাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যদি ফেলিওর হয়ে যায় তাহলে তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন নিতে হেল্প করে। এই জন্য মানে হেলথ ওয়ার্কার যারা থাকে তাদের এই গ্রোথ চার্টের মাধ্যমে অ্যাপ্রোপ্রিয়েট যেটা ইন্টারভেনশন মানে যেটা হেলথ কেয়ার যেটা দরকার সেটা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ব্যবহার করতে পারে। ইট উইল হেল্প টু মেক রেফারেল ইজিয়ার এবং যারা খুব হাই রিস্ক কেসের মধ্যে পড়বে তাদেরকে রেফারও
করতে পারবে এই গ্রোথ চার্ট মনিটরিংয়ের মাধ্যমে। দেন ইভ্যালুয়েশন ইট প্রোভাইডস এ গুড মেথড to evaluate the effectiveness of corrective measures and the impact of program or special interventions for improving child growth and development. Actually এই গ্রোথ চার্টের মাধ্যমে আমরা ইভ্যালুয়েট করে দেখতে পারি যে ইন্টারভেনশনগুলো দেওয়া হচ্ছে, স্পেশাল ইন্টারভেনশনগুলো যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য দেওয়া হচ্ছে সেটা কতটা এফেক্টিভনেস হয়েছে, কতটা ইমপ্রুভ করছে বাচ্চার, সেই জিনিসটাও আমরা এখান থেকে ইভ্যালুয়েশন করে দেখতে পারি। দেন লাস্ট যে ইউজটা আছে সেটা হচ্ছে টুল ফর টিচিং। ইট ক্যান অলসো বি ইউজড ফর টিচিং। এটা অবশ্যই আবার টিচিংয়ের ক্ষেত্রেও এই গ্রোথ চার্টটাকে ব্যবহার করে থাকে। ফর এক্সাম্পল, দ্য ইম্পর্টেন্স অফ অ্যাডিকুয়েট ফিডিং, দ্য ডেলিটেরিয়াস এফেক্টস অফ ডায়রিয়া। তাহলে যাদের ডায়রিয়া হচ্ছে তাদের ক্ষেত্রে মানে কতটা পরিমাণ ফিডিং করাবে সেই সম্পর্কেও এই গ্রোথ চার্ট থেকে আমরা বলতে পারি। দেন ইম্পর্টেন্স, it gives pictorial representation child physical growth and development. এর গুরুত্ব কি আছে গ্রোথ চার্টের, যেমন এখানে বলছে এটা একটা পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন, মানে একটা ছবির মাধ্যমে রিপ্রেজেন্ট করে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে যে বাচ্চার ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট কতটা হচ্ছে। দেন ইট অ্যাক্ট অ্যাজ এ লংগিটিউডিনাল ফলো আপ টুল। এটা আবার একটা পাশাপাশি একটা লংগিটিউডিনাল ফলো আপ টুল হিসাবে ইউজ করা হচ্ছে। দেন ইট ক্যান রুল আউট কজ অফ চেঞ্জ অ্যান্ড হেল্প অন ডায়াগনোসিস রেফারেন্স। অ্যাকচুয়ালি যদি কোনো ক্ষেত্রে মানে কোনো ক্ষেত্রে যদি চেঞ্জ করার দরকার হয়, যে মেডিসিন চলছে বা যে খাবার যতটা পরিমাণ খাবার দেওয়া হচ্ছে, যদি চেঞ্জ করার কখনো দরকার হয় তাহলে আবার এই গ্রোথ চার্টের মাধ্যমে দেখে আমরা এই ডায়াগনোসিস রেফারেন্সের ক্ষেত্রে আবার চেঞ্জ করতে পারি। মানে যদি কিছু দরকার হয় চেঞ্জ করার তাহলে চেঞ্জ করতে পারি। দেন ইট ডিটেক্টস দ্য ডেফিসিয়েন্সি অফ নিউট্রিশনস। এটা নিউট্রিশনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে সেটা আবার ডিটেক্ট করতে সাহায্য করে অ্যান্ড এনাবেল হেলথ কেয়ার ওয়ার্কার্স টু টেক টাইমলি কন্টিনিউ অ্যাকশন অ্যাট ডিফারেন্ট লেভেল। এবং বিভিন্ন লেভেলে এই হেলথ ওয়ার্কার যারা থাকে তারা এই মানে গ্রোথ চার্টের মাধ্যমে অ্যাকশন নিতে পারে। দেন সার্টেন ফিচার্স হেল্প টু আইডেন্টিফাই flat or falling of child weight curve sign growth failure। বলছে এখানে কিছু ফিচার্স এখানে দেখিয়েছে যে কিভাবে গ্রোথ মানে ওয়েট কার্ভ, মানে এখানে ওয়েটটাকে একটা কার্ভ সাইনের মাধ্যমে শো করছে। যেমন এখানে এক্সাম্পল দিয়েছি আমি, যদি রেখাটা যদি এরকম হয় তাহলে বুঝবো ফল অফ চাইল্ড গ্রোথ, মানে যদি বাচ্চার গ্রোথ যদি ফল হয়, যদি ডাউনে চলে আসে রেখাটা তাহলে বুঝবো যে ভেরি ডেঞ্জারাস। আর যদি গুড হেলথ, এখানে যেমন স্ট্রাকচারে দেখানো হয়েছে যে এটা উপরের দিকে যাচ্ছে, তার মানে গুড হেলদি গ্রোথ, এখানে বাচ্চার গ্রোথটা ভালো হচ্ছে, তার মানে নো ফেলিওর রেসপন্স, এখানে কোনো ফেলিওরের রেসপন্স থাকছে না। দেন যদি রেখাটা যদি স্ট্রেট লাইন বরাবর যায় তাহলে এটা ডেঞ্জারাস কেস। দেন অ্যান্ড সাম ইন্ডিকেশনস আর, এখানে কিছু ইন্ডিকেশনস যেমন দিয়েছে আন্ডারওয়েট, যদি ডাউন 2 SD স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়। দেন সিভিয়ারলি আন্ডারওয়েট তখন হবে যদি ডাউন 3 SD স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়, তাহলে সিভিয়ার আন্ডারওয়েট হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ।